হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছে ডিটে উইথ মি টু। আপনারা চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের একটি চ্যানেলে লাইভ করতে পারি। তো আমরা আমাদের চ্যানেলে যে লাইভ করতে পারি সেটি প্রথমে আমরা একটা ইউটিউব অফিসিয়াল অপশনটিতে যাব। ইউটিউব অফিসিয়াল অপশনটিতে যাওয়ার পরে আমাদের এই যে প্লাস আইকন আছে, শর্ট ভিডিও, পোস্ট, লাইভ, আমাদের এখানে লাইভে যেতে হবে। লাইভে ক্লিক করব। লাইভে ক্লিক করার পর আমাদের এখানে যে ইন্টারফেস বেরিয়ে আসবে সেই ইন্টারফেসে এখানে আমরা আমাদের পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর আমাদের এখানে টাইটেল লিখতে হবে। টাইটেল আমরা এখানে যে কোনো টাইটেল দিতে পারি। চলো সবাই গল্প করি, চলে এসো বন্ধুরা, আমরা চ্যানেল চেক করি। এ ধরনের আপনাদের ভিডিও রিলেটেড আপনারা আপনাদের লাইভটিতে এখানে টাইটেল লিখবেন। টাইটেল লেখার পর আপনারা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন এখানে লেখার পর আপনারা কান্ট্রি দিবেন, আপনার যেই দেশে সেই দেশের কান্ট্রি দিবেন। এরপরে আপনারা যদি আপনাদের ফেস ছাড়া লাইভ করেন তাহলে ফেস স্ক্রিন যে আছে সেই স্ক্রিনের উপরে টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনাদের ফেস ছাড়া লাইভ হবে। এখানে করার পর আপনারা থাম্বনেল উপরে যে আপনাদের থাম্বনেলের এখানে কলম আইকনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের থাম্বনেলটিকে চুজ করবেন। হয় আপনারা ছবি একটি নিজে এখান থেকে মনে করেন নেবেন। ছবি তোলার সময় মোবাইলটিকে আপনারা এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন না। মোবাইলটিকে যখনই আপনারা এইভাবে ধরবেন তখনই কিন্তু আপনাদের সেই থাম্বনেলে আপনাদের ছবি সেট হবে। তো এই ছবিটি যখনই আপনাদের সেট হয়ে গেল তখনই কিন্তু আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সট করার পর আবার সেই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের যে গো ইটে ক্লিক করবেন। গো ইটে ক্লিক করার পর গো লাইভ এখানে ক্লিক করবেন। গো লাইভে ক্লিক করার পর স্টার্ট হয়ে গেল আপনাদের এই ভিডিও, লাইভ ভিডিও। তো 1 2 3 এই ধরনের তিনটি অপশন তোমাদের 1 2 3 করে হবে। 3 পরে আপনাদের স্টার্ট নাও হবে। স্টার্ট নাও লাইভ শুরু হয়ে গেল। আপনাদের স্টার্ট নাও লাইভ যখন শুরু হয়ে গেল তখনই কিন্তু আপনারা আপনাদের পাবলিশড এখানে আনলিস্ট করে দিবেন। আনলিস্ট করে কিন্তু আপনারা লাইভ করবেন। তো পাবলিশড করলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটিকে আগে পাবলিশড করে ফেললেন। আনলিস্ট করলে কিন্তু পরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনাদের সেই লাইভটিকে আপনারা পাবলিশড করতে পারবেন। তো এই ভিডিওটি ভিউজ ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয় আপনাদের এই লাইভ থেকে, এবং কি লাইভের আপনাদের অডিয়েন্সগুলো একে অপরের সঙ্গে সংযোজন তৈরি হয়। একে অপরের সঙ্গে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওর যেই মূল্যবান কথাগুলি আপনারা তুলে ধরতে পারেন। এছাড়াও আপনাদের যে লাইভ স্ট্রিম 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা কিন্তু আপনাদের পূরণ হচ্ছে সেই লাইভ থেকে। লাইভ আপনারা ছোট চ্যানেলের ক্ষেত্রে আগে কিন্তু লাইভ ওয়াচ টাইম কাউন্ট হতো না, এখন কিন্তু ওয়াচ টাইমগুলো কাউন্ট হচ্ছে। সেই ওয়াচ টাইম করে অনেকে লাইভ করে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারছে। তো আপনি আর পিছে কেন, আপনিও লাইভ করবেন। লাইভ করে আপনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। যখনই চ্যানেল আপনার মনিটাইজ হবে 4000 ঘন্টা ওয়াচ টাইমের পরিবর্তে 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, তখনই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে হাফ মনিটাইজেশন করতে পারবেন। ছোট চ্যানেলের ক্ষেত্রে ছোট চ্যানেলের যেমন ক্রাইটেরিয়া আছে, আপনাদের রুলস আছে, কমিউনিটি গাইডলাইন, ইউটিউব যে আমাদের বাধ্যবাধকতা দিয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। আমাদের এখন ইউটিউব সুবিধার্থে ছোট চ্যানেলের ক্ষেত্রে আপনারা আপনাদের লাস্ট 90 দিনে 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন ভিউ লাগবে। যদি এর থেকেও আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজ করতে না পারেন তাহলে আপনি লাইভ পর্যাপ্ত পরিমাপে করুন। লাইভ করে করে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারবেন। এই লাইভের একটি চ্যানেলের গুরুত্ব অপরিসীম। এই গুরুত্ব আপনারা আপনাদের চ্যানেলকে দিয়ে মনিটাইজ করাবেন।
চ্যানেল মনিটাইজ হলেই কিন্তু ওয়াচ টাইম আপনার অত্যন্ত লাইভের প্রয়োজন। লাইভ একটি চ্যানেলকে হেলদি রাখে, সুস্থ রাখে। লাইভ আপনার মোস্ট ইম্পর্টেন্ট। লাইভ আপনাকে করতেই হবে। লাইভে আপনাকে আসতে, যে চ্যানেলে কাজ করুক না কেন তাকে কিন্তু লাইভে আসতেই হবে। লাইভে না আসলে কিন্তু ওয়াচ টাইম পূরণ হয় না, এবং কি চ্যানেলের যে কিছু ইস্যু থাকে সেই ইস্যুগুলো কিন্তু যায় না। তো আজ ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।